হর হর মহাদেব। শিব চতুর্দশীর সেই মুহূর্ত এরই মাঝে শেষ হয়ে গেছে। গতকাল বিকেল 5:32 থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল। অনেকে আজ করেছে, কিন্তু আমরা গতকালকেরই করেছি। তো সেই বাসাতে আমরা শিবলিঙ্গে জল দিয়ে পুজো করে তারপরে কিন্তু মন্দিরে গেলাম, উত্তর মন্দিরে গেলাম। সেখানে প্রচুর লোক এসেছে, অনেক ভক্তবৃন্দ এসেছে। তো এরই মাঝে আমার ছোটো বোনও এসেছে, সে বাবা সোনাও এসেছে। আমরা এত লোক হয়েছিল যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে শিবের মাথায় জল দিতে হবে। কারণ কি, সব কিছুটা নিয়ম শৃঙ্খলা থাকা ভালো। একত্রে গেলে পরে তখন একটা ঝামেলা হয়, গণ্ডগোল হয়। তার থেকে সিরিয়ালভাবে গেলে শান্তিমতো সবাই দিতে পারে। আর বলো হর হর মহাদেব, বলো হর হর মহাদেব, মহাদেব মহাদেব। এই তো হ্যাঁ, এবার আপনারাও তার সাথে সাথে বলুন হর হর মহাদেব। আজ এই বিশেষ দিনে আমরা সবাই মহাদেব শিবের কাছে প্রার্থনা করছি সবাইকে ভালো রাখুক, দেশকে ভালো রাখুক, আমাদের সকলকে ভালো রাখুক। তো এক এক করে সবাই শিবের মাথায় জল দিচ্ছে। যেহেতু আমরা 4 প্রহর দিতে পারবো না, তাই আমি একত্রে, মামুনিও দিচ্ছে, একত্রে দুধ, ঘি, দই, মধু এবং জল সবগুলো একত্রে দিচ্ছি। আর যেহেতু এখানে প্রচুর লোক ছিল, তাই বেশি সময় এখানে থাকা যাবে না, তাই খুব দ্রুত দিতে হবে। তো আমরা সবার সাথে সাথে দ্রুতই দিচ্ছি। আর আমি জানতাম না যে শিবের মাথায় শিবকে নিবেদন করা ফল কখনো খেতে নেই বা অন্য কেউ দিতে নেই। তো এবছর জানার পরে আমি আর এখান থেকে কোনো ফল নিয়ে আসিনি, কিন্তু অনেককে দেখেছি যে ফল নিয়ে আসে, কিন্তু আমরা নিয়ে আসিনি। তো আর ছোটোবেলায় শুনতাম যে শিবের উপোস করলে নাকি শিবের মতো স্বামী পাওয়া যায়। তো আমার স্বামী শিবের মতো কিনা তা ততটা বলতে পারি না, তবে তিনি যেমন ভালো তেমনি রাগীও আছে, আবার খুব একদম খোলা মনের মানুষ একজন। তিনি যেভাবে সবাইকে ভালোবাসেন এবং সবাইকে সঠিক পথও দেখান, তার সব থেকে এটাই ভালো লাগে। হয়তোবা তার কথাটা সেই সময় অনেকে একটু মনে করতে পারে, কিন্তু সে কিন্তু সঠিক কথাই বলে। সবসময় তো সঠিক কথা ভালোও লাগে না অনেকের, তাই না? তো যাই হোক, জানি না, ঈশ্বরে জানে। তো আমরা পুজোর পরে এখানে মোম এবং ধূপকাঠি দিয়ে আরতি করা হলো। বাবাই সোনা তো অনেক খুশি, সে এই ঠাকুর দেখে অনেক খুশি, এত লোকজন দেখে সে অনেক খুশি এবং সবার সাথে আনন্দ উপভোগ করতে সে খুব পছন্দ করে। সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। বাই।